নৈহাটিতে ভোট হচ্ছে আর ভাটপাড়ায় শুট আউট, আর সেই শুট আউটে তৃণমূল নেতা অশোক সাউয়ের মৃত্যু। ঠিক কি ঘটনা ঘটেছিল এখনো পর্যন্ত পুলিশের তরফে কি জানা যাচ্ছে গোটাটা জানার চেষ্টা করে বরুণ রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। বরুণ, একেবারে দেখো, আমি একদম ঘটনাস্থলে যেখানে অশোক সাউকে গুলি করা হয়েছিল সেই চায়ের দোকানের সামনে আমি রয়েছি। একটু আমি চায়ের দোকানটা দেখাতে বলবো। ঠিক এইখানেই কিন্তু অশোক সাউ তিনি কিন্তু সকালবেলা বাজার করতে এসে তিনি কিন্তু চা খেতে এসেছিলেন। তারপরেই কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। 1 রাউন্ড 2 রাউন্ড নয়, 4 রাউন্ড গুলি চালানো হয়। আর পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখাবো, এই যে জনবহুল এলাকা, এই জনবহুল এলাকা পালঘাট রোড, একদম এই দিকে মিল রয়েছে। ঠিক আমি যদি একটু ঘুরে যাই উল্টো দিকে 100 মিটারের মধ্যে কিন্তু জগদ্দল থানা। সেই জগদ্দল থানার সামনে দুষ্কৃতীরা আসলো এবং যেটা প্রত্যক্ষদর্শীরা বলছে পায়ে হেঁটে দুষ্কৃতীরা আসছে, এসে কিন্তু তারা গুলি চালিয়েছে। 3 থেকে 4 জন দুষ্কৃতী কিন্তু তারা ছিল এবং সেই দুষ্কৃতীরা কিন্তু এসে কিন্তু পায়ে হেঁটে এসে গুলি চালায় এবং যখন তারা বেরিয়ে যায় ঠিক সেই সময় তখন কিন্তু একটি বোমাও মারে, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছে। যদিও ব্যারাকপুর পুলিশ কমিশনারের অলোক রাজরিয়া তিনি কিন্তু নিজে এসেছিলেন ঘটনাস্থলে। তিনি যেটা জানিয়েছেন যে পুরনো শত্রুতার জেরেই হয়তো এই খুন হতে পারে, কিন্তু কি কারণে এখনো কিন্তু পুলিশ তদন্ত করছে। যেটা বলা হচ্ছে 2023 সালে আকাশ নামে এক ব্যক্তির মার্ডার হয়েছিল, ঠিক তার সঙ্গে হয়তো এই খুনের কোনো মামলা যুক্ত হতে পারে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। একটু সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। নিহত যিনি হয়েছেন অশোক সাউ, তার ভাই ঠিক কি বলছেন এই নিয়ে একবার শোনাবো। কি হলো আমরা বুঝতে পারিনি, হঠাৎ বাইরে থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ, আমরা বলে বাজি হবে, আমরা বাজি হবে, ও তো বিসর্জন বিসর্জন হবে। তো আমরা একটু এবার থেকে হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে। কারা বম চালালো দাদা আমরা চেহারা দেখতে পাবো, ওই 2 মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বম চালালো, কে কাকে চালালো। বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে, যে ওর টার্গেট ছিল টার্গেটে মারতে গেলে ভিতরে ঢুকে গেছে। আর পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে এই গোটা ঘটনায় শুনি। অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন, আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে। ওনার যে ব্যাকে अपर পোর্শনে গুলি লেগেছে। ওনার উপরে ফরवरी 2023 একবার और আগে অ্যাটেম্প্ট হয়েছিল। সেই ঘটনায় আকাশ নাম করে একটা লোক, ওই স্থানীয়, তার ছোট ভাইয়ের ইনভলভমেন্ট আমরা পেয়েছিলাম। আমরা 4 জনের বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স, সিসিটিভি ফুটেজ, বাকি এখানে অনেকই লোক ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কিনারা করব। অর্থাৎ বরুণ, 7 সকালে জনবহুল এলাকা, সামনে জগদ্দল থানা, ভোট চলছে নৈহাটিতে, তার মধ্যে একেবারে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীরা এলো, গুলি করলো, বোম চার্জ করলো, চলে গেল। এবং পুলিশের তরফ থেকেই বলা হচ্ছে গত বছরও এনার ওপরে প্রাণঘাতী হামলাও হয়েছিল। এই আকাশকে কি জানা যাচ্ছে? এবং এখনো পর্যন্ত যেহেতু ওয়ার্ড সভাপতি ছিলেন এই অশোক সাউ, এখনো পর্যন্ত যা তথ্য, তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে কারা এর পেছনে জড়িত থাকতে পারেন? সেই আকাশ কারা, যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল তারাই বা কারা? দেখুন, এই আকাশ সাউ বা যাদের নাম বলা হচ্ছে তারা কিন্তু একেবারেই এখানে একটি মার্ডার কেসের সঙ্গে তারা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল। 2022 সালে সেই মার্ডার কেস হয়েছিল, তারপরে 23 সালে চার্জশিট গঠন হয়, তার উপরে হামলা হয়, অর্থাৎ এই অশোক সাউয়ের উপর হামলা হয় 2023 সালে। কিন্তু সেই হামলার সঙ্গে কি এর কোনো যুক্ত আছে, না এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে, সমস্তটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। একেবারেই এলাকায় প্রচুর সিসিটিভি রয়েছে, একেবারেই ঘোষপাড়া রোড, জমজমা রোড, সেই জন্য কিন্তু থানা এরিয়া প্রচুর সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভি, প্রত্যেকটা সিসিটিভি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং বোঝার চেষ্টা করছে যে কারা এর সঙ্গে যুক্ত, বা যে 3 জনের নাম বারবার করে উঠে আসছে সেই 3 জন ছাড়া আর কারা ছিল। কারণ একেবারেই জনবহুল এলাকা, সেখান দিয়ে পায়ে হেঁটে আসলো, পায়ে হেঁটে আসার পর একেবারেই 4 রাউন্ড গুলি চালালো, বোমা মারলো সেখান থেকে, তারপরে সেখান থেকে অবাধে তারা বেরিয়ে গেল।
থানার সামনে থেকে, এটা কি করে সম্ভব সেটা কিন্তু মানুষ প্রশ্ন তুলছে। সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেই বরুণ, কারণ এই ধরনের ঘটনা সাত সকালবেলায় প্রকাশ্য রাস্তা, এই ধরনের ঘটনা যেখানে সামনে থানা, কি করে এই ঘটনা ঘটলো? এই খবরেই থাকবো, ফিরে আসছে না বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।